না, হাইসা উড়ায় দিও না। তোমার ভিতরে যদি রক্ত থাকে, তোমার ভিতরে যদি কালেমা থাকে, তুমি যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাইকো, তাহলে ইহুদি ইসরায়েলের ওই কুত্তারা প্রতিদিন তোমার মাকে হত্যা করে, বোনকে হত্যা করে, তোমার এতিম ভাইকে হত্যা করে, এতিম কুলের বাচ্চাকে যারা বোমা মেরে উড়ায় দেয়, ওই কুত্তারা, ওই বেঈমানদের ডিজাইন হলো এই চুলগুলো। আল্লাহর কসম, খোদার কসম, এগুলো সব ইসরায়েলি মডেল, সরাসরি বেঈমানের মডেল, অন্য কোনো দেশেরও না, সরাসরি ইসরায়েলের। কেন? এটা দাজ্জালের মডেল। আল্লাহর নবী বলছে, এখানে মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে দাজ্জালের পরিচয় শাবুন, যুবক, কাতাতুন, চুল হবে এলোমেলো। হাদিস, ইন্নাহু শাবুন কাতাতুন আওয়ারুল আইন। নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, দাজ্জাল হবে বাম চোখ টেরা। তাইলে আল্লাহ রসুল বলছে দাজ্জালের চুলের ব্যাপারে, নালে নবী আলাদা বললেন কেন? আর একেবারে ইহুদিদের সমস্ত কিতাবে আছে, ইহুদি যারা এই ইসরায়েলের, এদের ধর্মীয় বিশ্বাস হলো দাজ্জাল খোদা। তারা, আমরা বলি দাজ্জাল, তারা উনাকেই বলে মসিহে মাউউদ, প্রতিশ্রিত যিনি আসবেন সেই মসিহ, ওরা দাজ্জালকে বলে। ওরা মনে করে উনি খোদা। এই জন্য মসজিদে আকসার এখানে উনি আসবে, মানে এই দাজ্জাল, সে এখানে বসবে, এখান থেকে ইহুদিদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে ইহুদি রাজত্ব কায়েম করবে। বিশ্বাস করো প্রিয় ভাই, এটা তাদের ঈমান, এটা তাদের বিশ্বাস, এটা তাদের আকীদা। এই জন্য তারা মসজিদে আকসার সীমানা ছাড়তে দেয় না। এই জন্য তারা এই জায়গাটা এইভাবে মাটি কামড়াইয়া, আজকে কয়দিন যুদ্ধ চলে জানো? ৭৭ বছর। এই ছেলে শুনছো? ৭৭ বছর। 1948 সালে প্রথম এই ইসরায়েলের এই বেঈমানদের সাথে ফিলিস্তিনের মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে, 48 ইংরেজিতে। আজকে 2025, ৭৭ বছর গুণা। ৭৭ বছরেও তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনি মিডিয়াতে আসতে দেয় না আর কি, তারা এগুলো প্রচার করে না। তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা এই জায়গাটা ছাড়ে না। কেন ছাড়ে না? মসজিদে আকসার সীমানাটা ছাড়ে না তারা, গাজার সীমানা ছাড়তে চাচ্ছে না, ইসরায়েলের এই জমিন ছাড়ে না। কেন? কারণ তাদের